আকিস বিড়ি খাওয়ার অপরাধে স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল স্ত্রী। দর্শক, এমন একটি আজব ঘটনার সম্মুখীন আজ আমরা হয়েছি। বিস্তারিত জানার চেষ্টা করবো তাদের কাছ থেকে। এই যে আপু, আমরা যে বিষয়টা জানলাম যে আপনার স্বামী আকিস বিড়ি খায় বিদায় তাকে নাকি আপনি ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, মানে আপনার পুরো শরীর পুড়ে ফেলাইছে, মানে বিষয়টা খুলে বলেন। শরীরের কথা পরেই কই। এই যে শার্টটা দেখতেছে না, নতুন শার্ট, নতুন শার্ট ঈদের মতো আমার বাহির থেকে বানাই দিছি। সারাদিনে পুরা কি করে, তাও আবার খায় আকিস বিড়ি। সিগারেট যদি খাও তাও আরেকটা কথা কই, আপনি তো বিয়ে করছেন, হ্যাঁ, তা তো অবশ্যই। আপনি কখনো বউয়ের সাথে এনজয় করার সময় সিগারেট কিংবা বিড়ি টানেন? না না না, কখনো টানে না। বউয়ের সাথে যখন স্বামী স্ত্রী এনজয় করতে তখন একটা মজায় থাকবো অন্য, তাই না? ওই পারে কি ওই সিগারেট টানবো কিংবা বিড়ি টানবো, তখন সে তো আবার আকিস বিড়ি কুক কুক করে কাশে, পুরা ছাই উড়ে এসে আমার শরীরে পড়ে। তাহলে আমার এমন জায়গায় জায়গায় পুড়ছে, এটা দেখার মতো ক্ষমতা আমার নাই, কারণ এটা লজ্জার বিষয়। ঠিক আছে, তারপরও শর্মা, তারপর এই স্বামীর সাথে আমার মতো মহিলা কিভাবে সংসার করবো? আচ্ছা, বুঝতে পারছি। আমরা এখন একটু ওই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব। ভাই, এই যে আপনার বউ যে এই বিষয়বস্তুগুলো বললে, এই ঘটনাটা কি সত্য যে আপনি এনজয় করার সময় নাকি বিড়ি? ও মাঝে মধ্যে অনেক সময় দাদা একটু নেশা মেশা ধরে, মাঝে মধ্যে টানি। আর এমনি আমি বিড়ি টিড়ি খাই, এটা ঠিক আছে, বিড়ি খাই। এই যে আপনি যে আপনার রাত্রিবেলা আপনার বউয়ের সাথে যখন শারীরিক সম্পর্ক করতে যান, এই সময় বিড়ি খাইতে গিয়ে যে আপনার বউয়ের যে নাজেহাল অবস্থা করছেন, মানে এই বিষয়টা একটু বলেন। ওইটা ওই হঠাৎ করে কোনো সময় বিড়ি ধরাইলে পরে কাশ উঠলে হয়তো অন্য সময় আগুন টাগুন ছিটতে পড়তে পারে, ওইটা অস্বাভাবিক কিছু না। এখন যে আপনার স্ত্রী আপনার এই অপরাধের কারণে যে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এই বিষয়টা আপনি কিভাবে নেবেন? ওইটা ভাই এখন আমার আর কিছু করার নাই, আমার বউরে তো আমার অবস্থা সবকিছু কুইলা বুঝাইছি, দেখতাছে, কইছি। তারপরেও যদি আমার ডিভোর্স দেওয়া জায়গা, আমার কিছু করার নাই। তারপরে আমাদের এলাকার প্রতিনিধি আছে, আমার ফুলা বাইন আছে, তারাই একটা সিদ্ধান্ত করবে। এখন আমি বলি ভাই, তার মানে আমার দুলাভাই চাইতেছে ঘরের বউ ছেড়ে দিব, তারপর বিড়ি ছাড়বো না। এত বড় নেশা করতে আবার আকিস বিড়ি খাই। দেখেন ওই যে এখানে যে পড়ছে, নিজের কাপড় চোপড় পুরো পুরুক গান, কথা কয় না, নিজের কাপড় চোপড় পুরো পুরুক গান। আমাদের শরীরের ক্ষতি হয়, এটা কি ওর মাথায় কোনো সেন্স নাই? এটা কি বোঝে না? হ্যাঁ, তখন 5 মিনিট না খেলে জিনিসটা কি হয়? 5 মিনিটটা সময়, এই সময়টাও খাওয়া লাগে। হ্যাঁ, তো যাই হোক দর্শক, আসলে বুঝতে পারছেন এই জায়গায় মূলত ঘটনাটা কি। এখন আমরা হচ্ছে এলাকার যে জনপ্রতিনিধি আছে, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো, দেখি উনি কি বলে। আচ্ছা ভাই, এই যে যে বিষয়টা নিয়ে এতক্ষণ যে হট্টগোল চলতেছে, এই বিষয়টা নিয়ে আপনি কি বলতে চান? আচ্ছা, এই বিষয় নিয়ে আমাকে ডাকছে, ডাকার পরে আপনি আইছেন। এখন আপনি তো এসে শুনলেন, আপনাকে যা বললো আমাকে আরো এর চেয়ে গভীরত কথা বলছে। আসলে যেসব কথা বলছে ভাবি, আসলে মানুষ ভালো। এ ভাইয়ে আসলে ধূমপান করা তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, তা তো অবশ্যই। ধূমপান তো এলাও না। হুম, তারপরে ধূমপান করে। আর রাত্রে তো স্বামী স্ত্রীর মিলন হয়, এটা আমরা সবাই জানি, এটা গোপনের কিছু না। হুম। এই সময় হের আনন্দের মুহূর্তে যায় হে আকিস বিড়ি ধরায়। ওনার অভিযোগ এটা। আসলে বিড়িতে তো কোনো বিষয় না, আসলে ওনার বিভিন্ন জায়গায় ক্ষত হয়েছে আগুনের ফুলকা পড়ে। এজন্য এর সংসার করতে চাচ্ছে না। অনেক বুঝাইছি যে ভাবি দেখেন, অনেক দিন বিয়ে শাদী হয়েছে, 18-20 বছর সংসার করলেন, আর শেষ বয়সে করে যান। অনেক বোঝানোর পর না, সংসার সে আচ্ছা, উনি করবে না। সর্বশেষ বলতে চাচ্ছে উনি সংসার করবেন, এই তো? সংসার করবে না, আসলে জোর করে তো কাউকে সংসার করার এতে তো আমি। তো যাই হোক, ভাবি, এখন কি আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তে আপনি অটল থাকবেন? আমি তারপরে পোলা পান আছে, চিন্তা ভাবনা করতে, সে যদি আকিস বিড়ি ছাইড়া দেয় তাহলে আমি সংসার করবো, আর যদি না ছাড়ে আমার পক্ষে সম্ভব না, কারণ ওর সাথে আমি এইভাবে থাকতে পারবো না। তো দর্শক, দেখতে পারলেন যে আসলে আকিস বিড়ি খাওয়ার অপরাধে তার স্বামীর সাথে সংসার করতে চাচ্ছে না।